বাংলাদেশে আমের অতি উৎকৃষ্ট জাতের মধ্যে হিমসাগরের অবস্থান প্রায় শীর্ষে। সাতক্ষীরার বাজারে উঠতে শুরু করেছে সুস্বাদু বিষমুক্ত পাকা হিমসাগর আম। ভৌগোলিক অবস্থানের কারণে প্রতি বছর আগেভাগেই সাতক্ষীরার বাজারে আম আসতে শুরু করে। দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা আমের জন্য সাতক্ষীরায় আসতে শুরু করেছেন। বর্তমানে শহরের সুলতানপুর বড় বাজারে আম চাষি ও ব্যবসায়ীদের পদচারণায় পা রাখার জায়গা নেই। আম কেনা বেচায় যেন চাঙ্গা হয়ে উঠেছে গ্রামীণ অর্থনীতি। প্রশাসনের নির্দেশনায় বিগত বৃহস্পতিবার 9 মে থেকে জেলাব্যাপী আম ভাঙা শুরু হয়েছে। আমে কেউ যেন কোনো ধরনের ফরমালিন মেশাতে না পারে সেটিও তদারকি করা হচ্ছে। শনিবার থেকে গোবিন্দভোগ বাজারে এসেছে। আজ শনিবার 25 মে সাতক্ষীরার বড় বাজারে গোবিন্দভোগ 2000 থেকে 2500 টাকা মন আর গোপালভোগ 1500 থেকে 2000 টাকা মন বিক্রি হচ্ছে। প্রথম দিন বাজারে আসায় হিমসাগরের দাম কিছুটা চড়া। সাতক্ষীরার এই বিখ্যাত আম মন প্রতি বিক্রি হচ্ছে 2700 টাকা থেকে 3000 টাকার মধ্যে। সংশ্লিষ্টরা বলেছেন, আকার অনুযায়ী আমের দাম দর কিছুটা তারতম্য রয়েছে। যেমন যেসব আম আকারে বড় সেগুলোর দর একটু বেশি। এবার কিছু গাছে ফলন অনেক ভালো হয়েছে, আবার যেগুলোতে হয়নি সেগুলোতে একেবারেই হয়নি। ফলন কম হওয়ার কারণ হিসেবে এটাই বলছেন ব্যবসায়ীরা। এবছর প্রচুর গরম পড়েছে, ফলে আম গাছ থেকে আম ঝরে পড়েছে। মুকুল আসা থেকে শুরু করে আম পাড়া পর্যন্ত একই মাত্রার গরম ছিল, সে কারণে এবছর ফলন অনেকটাই কম হয়েছে। সাতক্ষীরার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা 50,000 মেট্রিক টন ছিল। সদর উপজেলায় 1235 হেক্টর, কলারোয়ায় 658 হেক্টর, তালায় 715 হেক্টর, দেবহাটায় 380 হেক্টর, কালীগঞ্জে 825 হেক্টর, আশাশনীতে 145 হেক্টর ও শ্যামনগরের 160 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। সব মিলিয়ে 4118 হেক্টর জমিতে আবাদ করা হয়েছে আমের। জেলায় সরকারি তালিকাভুক্ত আম বাগানের সংখ্যা রয়েছে 5299টি। তালিকাভুক্ত চাষি আছেন 13,100 জন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম প্রহরকে বলেন, বুধবার থেকে সাতক্ষীরায় হিমসাগর আম সংগ্রহ শুরু হয়েছে। এর আগে 9 মে থেকে স্থানীয় কয়েকটি জাতের আম সংগ্রহ শুরু হয়। পর্যায়ক্রমে 29 মে ল্যাংড়া ও 10 জুন আমরুপালি সংগ্রহ শুরু হবে। তিনি বলেন, মনে রাখতে হবে গাছের সব আম একসাথে পাকে না। রং আসার আগে আম না পাড়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান এই কৃষি কর্মকর্তা। আলী আম্মার, প্রহর টেলিভিশন।